সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি মসুরির ডালের এই নাইট ক্রিম ত্বকের সকল কালো দাগ সহজেই দূর করবে। ত্বক হয়ে উঠবে ফর্সা এবং উজ্জ্বল। আর তার জন্য প্রথমেই এখানে আমি কিছুটা মসুরির ডাল খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 8 থেকে 9 ঘন্টা মতো। খুব ভালোভাবে ভিজে গিয়ে যখন মসুর ডালটা এরকম নরম হয়ে এসছে, মানে হাতের মধ্যেখানে রাখলে একটুখানি দেখবেন এরকম একটুখানি চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখনই জানবেন ডালটা খুব ভালোভাবে নরম হয়ে ভিজে গেছে। এবারে ডালের থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে সম্পূর্ণ ডালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি ভাঙা মসুর ডাল নিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়। আপনারা এখানে গোটা মানে আস্ত মসুর ডালও নিতে পারেন, তবে ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর সমস্ত মসুর ডালটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দুটো অ্যালোভেরা নিয়ে নিয়েছি। গাছ থেকে সদ্য ভেঙে আনা অ্যালোভেরা, তাই দেখুন মুখের থেকে এরকম হলুদ রঙের একটা আঠা বেরোচ্ছে। আর মুখটা অবশ্যই এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন, কারণ এই আঠাটা খুবই ক্ষতিকারক। আর যদি পরবর্তীকালে কাটার পর মুখ দিয়ে আরও আঠা বেরো হয়, তাহলে সেই আঠাটা ভালো করে ধুয়ে নিয়ে তবে এটা ব্যবহার করবেন। এবারে এই অ্যালোভেরাটা আমি মাছ বরাবর কেটে নিলাম। এবার সাইড থেকে এইভাবে কাটাগুলো কেটে নিচ্ছি। এইভাবে অ্যালোভেরা থেকে জেল বার করলে দেখবেন অ্যালোভেরাটা নষ্টও হচ্ছে না, আবার খুব সহজে জেলটা বেরিয়েও আসছে। কাঁটাগুলো একদমই নেবেন না, কারণ এই কাঁটাগুলো কিন্তু খুবই বিষাক্ত এবং অ্যালার্জেটিক, তাই কাঁটার গায়ে থেকে একটু বেশি করে অংশ এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। আর আমি তলার অংশটা নিচ্ছি না, কেননা তলার পাতায় দেখেছিলেন দাগ দাগ মতো হয়ে গেছে, তাই দাগ অ্যালোভেরার গায়ে যদি দাগ থাকে কোনো, তাহলে সেই অ্যালোভেরা পাতা একদমই নেবেন না। এবারে মাঝ বরাবর অ্যালোভেরাটা এইভাবে 2 খণ্ডে ভাগ করে নিচ্ছি। বাকি অ্যালোভেরাটাও ঠিক একইভাবে মাঝ বরাবর অংশ থেকে কেটে নেব। আমি এখানে একটা গোল হাতা নিয়ে নিয়েছি। হাতার কাটাতে যখন ভালো চামচে দিয়ে এইভাবে অ্যালোভেরাটা বের করে আনি, তাহলে খুব সহজে দেখুন এইভাবে পাতা থেকে কীভাবে অ্যালোভেরা জেলটা বেরিয়ে আসছে। এরকম একটা হালকা করে টেনে আনলেই সুন্দর দেখুন জেলটা বেরিয়ে আসলো। আবার ঠিক সেম উল্টো পিঠটাও এইভাবে ধরে নিয়ে এরকম হালকাভাবে টেনে আনবো, আর দেখুন জেলটা বেরিয়ে আসলো। আপনারা আশা করছি দেখলে বুঝতে পারছেন যে কীভাবে আমি অ্যালোভেরা পাতা থেকে জেলটা ভিতর থেকে বের করে নিলাম। সম্পূর্ণ অ্যালোভেরা জেলটা আমি পাতার থেকে এইভাবে বের করে নিয়েছি। আর দেখুন একটুকু আর পাতার গায়ে লেগে নেই, সমস্ত জেলটাই কি সুন্দর এই প্লেটের মধ্যে উঠে আসলো। অ্যালোভেরার সম্পূর্ণ জেলটা এখানে নিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে মসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে অ্যালোভেরা জেলটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। মসুরির ডালটা পেস্ট করব, আর পেস্ট করার জন্য কোনো রকম জল ব্যবহার করব না। এই অ্যালোভেরা জেলটা দিয়েই মসুরির ডালটা পেস্ট করে নেব, কারণ অ্যালোভেরা জেল পেস্ট করার পর দেখবেন একদম জল মতো হয়ে যায়। আর সেই জলটা দিয়েই যদি আমরা মসুরির ডালটা পেস্ট করি, তাহলে বাইরে থেকে কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। দুটো অ্যালোভেরা নিয়েছিলাম আর 1 কাপ মতো মসুরির ডাল নিয়েছিলাম, আর তাতে মসুরির ডালের সুন্দর পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তার মানে 1 কাপ মসুরির ডালে, ছোটো কাপের 1 কাপ মসুরির ডালে দুটো অ্যালোভেরা নিলেই কিন্তু খুব ভালোভাবে এইভাবে মসুরির ডালটা পেস্ট হয়ে যাবে। এতে আলাদা করে বাইরে থেকে কোনো জল দেবেন না। এবারে এই মসুরির ডালটা খুব ভালো করে ছাঁকনি দিয়ে আরও একবার ছেঁকে নেব। যদি কোনো খিস থেকেও থাকে, তাহলে এই ছাঁকনিতে সেটা বেরিয়ে যাবে। তাই অবশ্যই এই কাজটা স্কিপ করবেন না, অবশ্যই একবার খুব ভালোভাবে মসুরির ডালের পেস্টটা এভাবে ছেঁকে নেবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, মসুরির ডালটা পেস্ট করার সময় যদি আপনারা অ্যালোভেরা জেল না দিতে পারেন, তাহলে গোলাপ জল দিয়েও খুব ভালোভাবে মসুরির ডালটা পেস্ট করে নিতে পারেন, তবে সাধারণ এমনি জল একদমই দেবেন না। সমস্ত মসুরির ডালের পেস্টটা এইভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ডালের এই পেস্টটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে সম্পূর্ণ পেস্টটা। এটা আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই ফলাফলটা দেখতে পাবেন। এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার বাকি যে উপকরণগুলো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল।
এটা 1 চামচ মতো কোকোনাট অয়েল এর মধ্যে ব্যবহার করবে। যেহেতু এই ক্রিমটা আমরা রাতে ব্যবহার করছি, তাই এই নারকেল তেলটা খুব ভালো কাজ দেবে। তবে যাদের খুবই অয়েলি স্কিন, কারণ এখন গরমকাল তাই জন্য বলছি, শীতকাল হলে বলতাম না, অয়েলি স্কিন তারা কোকোনাট অয়েলটা অ্যাভয়েড করতে পারেন। এছাড়াও নারকেল তেল আমাদের স্কিনটা টান টান রাখতে খুব সাহায্য করে, মানে সহজে স্কিনটা কুঁচকে যাবে না বা কোঁচকানো ভাব আসবে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ডাবর হানি। 1 চামচ মতো মধু আমি এর থেকে নিয়ে নিচ্ছি। এবারে এই মধুটা আবারও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হয়তো অনেকেই জানেন না যে মধুটা আমাদের স্কিনের ক্ষেত্রে কতটা কার্যকারী। যে কোনো কালো দাগ দূর করতে কিংবা মরিচের দাগ দূর করতে এই মধু খুব কাজে লাগে। খুব ভালোভাবে মধুটা এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চন্দনের গুঁড়ো। যদি চন্দনের গুঁড়ো আপনাদের কাছে না থাকে তাহলে ঠাকুরকে দেওয়া চন্দন একটু বেটে নিয়েও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন যে একটুখানি চন্দন বাটা রাতে শোয়ার আগে মুখে মেখে শুলে যে কোনো ব্রণের দাগ কিংবা কালো দাগ খুব সহজেই দূর হয়ে যায়। আর এছাড়াও মুসুরির ডালের যে গন্ধটা সেটা চন্দনের গুঁড়ো দিলে আর থাকবে না, খুব সুন্দর একটা গন্ধ আসবে এই ক্রিম থেকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ক্যাপসুল। ক্যাপসুলের গুণাগুণ তো আপনারা জানেনই, এটা আলাদা করে কিছু বলার নেই। কত সুন্দর চুলের ক্ষেত্রে কিংবা ত্বকের ক্ষেত্রে খুব কার্যকারী। ক্যাপসুল দুটো নিয়েছি আমি, দুটোই খুব ভালোভাবে এর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। মুসুরির ডাল, অ্যালোভেরা, মধু, চন্দন দিয়ে তৈরি এই ক্রিমটা এত সুন্দর কার্যকারী যে আপনারা 6 মাস মাত্র ব্যবহার করলেই ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন। তবে রোজ রাত্রে শুতে যাওয়ার মোটামুটি 8 ঘন্টা আগে এই ক্রিমটা মুখে মেখে নিতে হবে। যেহেতু এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই এটা বাচ্চারাও ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর ক্রিমের ঘনত্বটা তৈরি হয়েছে। এবারে এই ক্রিমটা আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই ক্রিমটা আপনার ফ্রিজের মধ্যে সপ্তাহখানেক মতো সংরক্ষণ করে রেখে দিতেও পারবেন। তবে একবারে বেশি করবেন না, সপ্তাহখানেকের মতো তৈরি করে ফ্রিজে রেখে দেবেন। আর এত ভালো ফলাফল দেবে আপনারা 3 থেকে 4 দিনের মধ্যেই বুঝতে পারবেন আস্তে আস্তে। তবে একবারে হবে না, মাসখানেক মতো সময় লাগবে। ঠিক এইভাবে অল্প করে নিয়ে হালকা করে সম্পূর্ণ স্কিনে মাখিয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।